আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমাদের শোরুমে আ এক হাসব্যান্ড ওয়াইফ আসছে কেনাকাটা করার জন্য, মধ্যবয়স্ক করে। তো বেসিক্যালি মেয়েরাই বেশি কেনাকাটা করে বা দেখে। তো অনেকক্ষণ দেখছে। তো দেখতে, দেখতে হাসব্যান্ড তিনি একটু টায়ার্ড ফিল করতেছে। ওখানে আমাদের বসার মতো একটা টুলের ব্যবস্থা আছে। মাঝে, মাঝে টুল রাখা আছে। তো টুলে সে টায়ার্ড হওয়ার কারণে বসে পড়ছে আরকি। তো মহিলাটা কেনাকাটা করতেছে। এরকম করতে, করতে আমি খেয়াল করছি বিষয়টা। প্রায় ২ ঘন্টা সময় হয়ে গেছে আরকি। এখন এত ওয়েট করতে, করতে লোকটা আ হয়ে গেছে আরকি। আ টায়ার্ড হয়ে ঘুমায়ে পড়ছে লোকটা। তো ঘুমিয়ে পড়ার কারণে আ ক্লান্তি ভাবটা সে মুখে গালে হাত দিয়ে থোড়ায় ভর করে গালে হাত দিয়ে পড়ে যেতেছে। আবার উঠা ঝাঁক নামাইতেছে, পড়ে যেতেছে। তাই ভাবলাম যে আসলে পুরুষ মানুষের কত ধৈর্য ধরা লাগে ওয়াইফ দিয়া কেনাকাটা করতে আসলে। উম সে ঘুমাইয়া, ঘুমাইয়া পড়ে যেতেছে এরকম অবস্থা। কিন্তু তার ওয়াইফের কেনাকাটা শেষ হচ্ছে না। তো চিন্তা করেন কি পরিমাণ ধৈর্য নিয়ে মাকে রাখা লাগে। এটা শুধু বাংলাদেশেই না, এটা বাইরের কান্ট্রিতে এরকম আছে। আর ধৈর্য শক্তিটা দেখলাম আর কি। সে হয়তো বা রেগুলারই এরকম করে, প্রথমত অভ্যাস হয়ে গেছে গা। সে কি করলো, সে বসে পড়ছে আর তারা কি করলো, সে মহিলাটা অর্থাৎ ওয়াইফটা দেখতে ২ ঘন্টায় তো অনেক কিছু কেনা যায়। তো আসলে ওরকম কিনে না। তো শোরুমটা অনেক বিশাল বড়, তো দোতলা বিশিষ্ট শোরুম, নিচতলা এবং উপরতলা। নিচতলাতে শুধু পুরুষদের আর উপরতলাতে মহিলাদের এবং বাচ্চাদের। তো এরকম নিচেও তারা কিছুক্ষণ ঘুরছে, উপরেও ঘুরছে, ঘুরতে আমি আশ্চর্য হয়ে যাই, ক্লান্ত হয় না। মানে খালি দেখতেছেই দেখতে সময়ের প্রতি তারা বিরক্ত হয় না। মানে এত ফোন করে দেখতেছে তারপরেও তারা বিরক্ত হয় না। তো যা হোক, একটা সময় পরে শেষ হইলো। মানে লোকটা কিন্তু ঘুমাইতেছে আরকি। পরে ঘুম থেকে ডাক দিছে। আবার কি করে কিছু পরে ও একটা কিছু নিয়ে জামা-কাপড় নিয়ে আইসা তাকে জিজ্ঞাসা করে, "কেমন হইছে এটা? কেমন লাগতেছে?" এই সেই মানে জিজ্ঞাসা করে তার ঘুমটা ভেঙে দিতেছে। ঠিক আছে? আ আর সেই লোকটা মাঝে, মাঝে দেখতেছে ইটা কি বলে? মোবাইলটা দেখতেছে, সময় দেখতেছে আরকি। কি যে যন্ত্রণা! যাই হোক, সবকিছু মিলে-ঝিলে পরে কেনাকাটা শেষ করার পরে তারা চলে যায় আরকি। তাই ভাবলাম যে আসলেও আ পুরুষদেরকে ধৈর্য ধারণ করতে হয় তার ওয়াইফের প্রতি। আর ওয়াইফেরও একটু সচেতন হওয়া উচিত। আ একটু বেশি সময় না নেওয়াটাই ভালো। তাও তাদের মর্জি আরকি। তো যাই হোক, আপনারা এই বিষয়ে অবগত হলেন। আমি অবগত করার চেষ্টা করলাম। আপনাদের প্রতি শুভকামনা রইলো। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলো ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।